প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। এতদিন ইন্টারনেট বন্ধ ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ছিল, সীমিত পরিসরে চালু হলো। আমাদেরকে এখনও পত্রপত্রিকা এবং টেলিভিশনের খবরের উপরে নির্ভর করতে হচ্ছে। প্রতিদিন পত্রিকা দেখতে গিয়ে মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। এতদিন সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান, এনবিআরের কর্মকর্তা মাহবুবুর রহমান সহ অন্যদের সম্পদের বিবরণ দেখে দেখে মাথা খারাপ হয়ে যেত। বেশি দূর পত্রিকা পাঠ করতে পারতাম না, কিন্তু এখন মাথা খারাপ হচ্ছে প্রতিদিনের হতাহতের খবর দেখে, সম্পদের বিপুল ক্ষয়ক্ষতির চিত্র দেখে। গতকাল নতুন করে 3 জনের মৃত্যু হয়। এ পর্যন্ত পত্রিকা রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা 204 জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের সংখ্যা কয়েক হাজার হবে। এর মধ্যে বেশ কিছু লোক গুরুতর আহত। অনেকের চোখে, মুখে, বুকে, হাতে, পায়ে সর্বত্র তারা গুলিবিদ্ধ হয়েছে। আহত অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদিকে সরকার সম্পদের ক্ষয়ক্ষতির বিস্তর বিবরণ দিয়ে যাচ্ছে। আমরা দেখছি, এটা খুবই উদ্বেগজনক। তবে সম্পদের ক্ষতি পূরণীয় হলেও যে মূল্যবান জীবন চলে গেছে, যে মেধাবী ছাত্ররা চলে গেছে, যে তরুণ প্রজন্ম চলে গেছে, তাদের তো আর ফিরে পাওয়া যাবে না। তাদের মায়ের বুক পূরণ করা যাবে না, পরিবারের অভাব শূন্যতা পূরণ করা যাবে না। এটা অপূরণীয় ক্ষতি। সরকারের উচিত সম্পদের পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে এবং যারা আহত হয়েছেন তাদেরকে সাহায্য করে তাদের পরিবারকে স্বাভাবিক রাখা, দেশের মানুষকে আশ্বস্ত করা যে সরকার জনগণের পাশে আছে। আমরা দেখছি নারায়ণগঞ্জে একটি শিশু মাথায় গুলি লেগে নিহত হয়েছে। যাত্রাবাড়িতে আরেকটি শিশু গুলিতে নিহত হয়েছে বাসায় থেকে। এই যে বাসাবাড়িতে গুলি করে হত্যা করাটা, এটা একটা জঘন্য অপরাধ এবং তারা শিশু। নানা বয়সের মানুষ হতাহত হয়েছেন। কারফিউ কিছুটা শিথিল হয়েছে, যোগাযোগ মাধ্যম কিছুটা চালু হলো। এখনও পর্যন্ত দেশে পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। আমরা চাই দেশে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। আর সরকারের উচিত কেবলমাত্র আদালতের উপরে ভর করে কোটা ব্যবস্থায় 97% মেধার ভিত্তিতে করার যে আদালতের রায়, সেটাকে গেজেটাকে প্রকাশ করেই তাদের আত্মতৃপ্তি, এটা ঠিক নয়। ছাত্রদের সাথে এই বিষয়ে আরও আলোচনা করে তাদের আরও যে দাবিগুলো আছে, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরিবেশ তৈরি করা, পুলিশ সরিয়ে নেওয়া, ছাত্রলীগকে সরিয়ে নেওয়া, সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের পরিবারকে নিশ্চিত করা সহ তাদের যে আরও যে দাবিগুলো আছে সেগুলো মেনে নেওয়া। এবং বিদেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, দেশে বিদেশে দেশের বিরুদ্ধে ব্যাপক নিউজ হচ্ছে। এগুলো সরকারের যেমন ভাবমূর্তি হচ্ছে। দেশের স্বাধীনতার 53 বছর পরেও রাজাকার আলবদর, স্বাধীনতা বিরোধী প্রসঙ্গ বারবার টেনে এনে পরিবেশকে অকারণে উত্তপ্ত করা হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। তারা চান বিশেষ করে সরকারের পক্ষ থেকে সমঝোতার উদ্যোগ নিয়ে গোটা পরিবেশ শান্ত করা, দেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি করা, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা, দেশের মানবাধিকার উন্নত করা, দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে সরকারকে আরও আন্তরিক হতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই জনগণের পাশে দাঁড়াতে হবে, যাতে তাদের বিপর্যস্ত অবস্থার উন্নতি ঘটে। আমরা শান্তি চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জহিরুল হক রানা, ঢাকা। ধন্যবাদ।